গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা দুজন মিলে তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। অনেকদিন পর ভিডিও করছি, তার কারণ এখন ভিডিও তো এখন ভিডিও করা হচ্ছে না, অনেক কিছু কারণ আছে, সেগুলো তোমাদেরকে সব একটা অন্য ভিডিওর মাধ্যমে বলবো। আর এখন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তোমরা বুঝতেই পারছো, দুজন যেহেতু একসাথে। তো চলো এখন যাওয়া যাক। আর এখন তার আগে আমরা যাচ্ছি মানে প্রথমে বাসে এসেছি, তারপর এখন আমরা স্টেশনে যাচ্ছি, মানে টিকিট কেটে ট্রেন ধরবো। তো চলো এখন যাওয়া যাক, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কী করবো না করবো আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো এখন যাওয়া যাক। তো গাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখন শীত প্রচণ্ড পড়েছে আর প্রচুর ঠান্ডা লাগছে। আমাদেরকে দেখে মনে হচ্ছে শীত পড়েছে, কানে কিছু নিইনি। তো গাইজ বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একদমই শীত করছিল না। হ্যাঁ, আর রাস্তায় এসে কিন্তু হাওয়া দিচ্ছে এখানে প্রচণ্ড। তো আমার যেহেতু হুডি আমার টুপি আছে, তুই কী করবি? তো অনেকদিন পর বেরোলাম, আর আমরা এবার এখন মানে যতটাই বেরোই মানে বাইকেই বেরোই বেশিরভাগ। আর এখন মানে খুব দূরে যেতে হলে, যেহেতু এটা দূরে যেতে হচ্ছে, সেই কারণে আমরা এখন ট্রেনে যাব। আর আমার বাসে প্রচণ্ড প্রবলেম হয়, তোমরা হয়তো অনেকেই জানো না, কারণ বাসে গেলে আমার বমি হয়, সেই কারণে ট্রেনেই যাব। তো চলো এখন যাওয়া যাক। আর আজকে মানে খুব ভয় লাগছে এরকম সিচুয়েশানে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কী কারণে যাচ্ছি। তো সেটার জন্য তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। তো চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি অনেক আগে। এখনো পর্যন্ত কাউন্টারই খুলেনি। তো এখন ওয়েট করবো, টিকিট কাটবো, তারপর ওই সাইডে যাব। তো অনেক দিন পর এলাম, সে একবার গিয়েছিলাম বাজার করতে। তখন আগে যখন মানে কি বলবো কলেজ লাইফে ছিলাম তখন অনেকবারই আসা হতো, তো এখন আসা হয় না। এখন খুব দরকার না হলে মাঝে সাঝে আসি। তো চলো এখন টিকিটটা কাটি। তাই আমি যেখানে যাচ্ছি মানে এখানে এসে থেকে ও সেখানে আমার সাথে সাথেই যাচ্ছে, দেখবে। এর সঙ্গে বন্ধুত্ব করবে, আমার সাথে না ওর সাথে করবে। গাইজ আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি, আর ট্রেন প্রচণ্ড লেট, জানি না টাইমে পৌঁছাতে পারবো কি না। তো চলো দেখা যাক। আর আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো, ওভারব্রিজ বেরোচ্ছি। তো চলো ট্রেন আসুক। ট্রেন আসছে, আমরা প্রায় ঢুকে গিয়েছে, এখন ওয়েট করছি। তো চলো ট্রেনটা আসুক। আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, এখন টোটো ধরবো। তো চলো এখন টোটো ধরা যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টোটো ধরে নিয়েছি স্টেশনে, তো এখন অনেকটাই যেতে হবে, সেই কারণে টোটো বললাম। তো চলো এখন স্কুলে যাই, যেখানে আমার মেন দরকার। তো তোমাদেরকে এখন বলেই থাকি না, থাক পর হয়ে যাক আগে কমপ্লিট, তারপর বলবো। তো চলো এখন যাওয়া যাক স্কুলে। স্কুলটা হচ্ছে নেতাজি বিদ্যাভবন না। তো চলো এখন যাওয়া যাক। আমাদেরকে বলা হয়নি আজকে যে জন্য বিশেষ করে আসা, সেটা হচ্ছে আমার কম্পিউটার টিচার পরীক্ষা আছে, তো তারই ইন্টারভিউ আছে, সেই কারণে এই নেতাজি বিদ্যাভবনে আমার সেন্টার পড়েছে, মানে ইন্টারভিউ হবে এখানে। তো ওই জন্য আমি এখানে এসেছি। তো চলো জানি না এখন কী হবে। তো চলে এসেছি, এখন টোটো কাকু নামিয়ে দিল। তো এখন এখান থেকে একটু হাঁটতে হবে, সামনেই রয়েছে। তো চলো যাওয়া যাক। এখানে আমার সেন্টার পড়েছে, আর এখানে এখন ওয়েট করছি। এখন বাজছে 10টা, আর 11টা থেকে ইন্টারভিউ আছে। আর প্রচণ্ড নার্ভাস লাগছে, ভয়ও লাগছে। ও আছে এখানে, মোটামুটি সবাই চলে এসছে, জানি না কী হবে, করবো, যা হবে দেখা যাবে। চলো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমরা কম্পিউটার পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, জানি না আদৌ হবে কিনা। আমরা 3 জনের মধ্যে কেউ যদি হয় সেলিব্রেশন করবো, একদম শিওর। 1 hour later. এক্সাম হল থেকে বেরিয়ে পড়েছি, এতক্ষণে মানে একটু নিশ্চিন্তি লাগছে। আর একে বলেছিলাম খেয়ে নিবি এই সাইডে সরাই, একে বলেছিলাম খাওয়ার জন্য, তো খাইনি। তো পুরো সকাল থেকে না খেয়ে আছে, এখন খাবো, মানে এখন খেতে ইচ্ছা করছে। আর সকাল থেকে পুরো খেতে ইচ্ছা করছিল না। আর পুরো পরীক্ষাটা আমাদের ইমেলের মাধ্যমে হয়েছে, মানে ইমেলের সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার সব কিছু হয়েছে। তো চলো এখান থেকে এখন কোথায় যাই দেখা যাক। আর কোথায় যাবো না যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ আমরা এখন টোটো নেমে পড়েছি, কারণ বাস স্ট্যান্ড যাবো, বাস ধরবো, সেই কারণে। তো চলো এখন যাওয়া যাক। আর বাড়ি থেকে টিফিনে এসেছিলাম, সেটা এখন খেয়ে নিয়েছি, পেটটা ভর্তি করে নিয়েছি। দাঁড়িয়ে রাস্তার মধ্যে খেলাম। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে একটু এসেছি, দেখি টুকিটাকি ফল নেবো, সেই কারণে এলাম। আর আজকে রোদেরও প্রচুর, মানে দেখে মনে হচ্ছে না যে শীতকাল।
ঘুরতে যাবো না দেবে তো দাও। এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস নেই, বাসের জন্য ওয়েট করছি। আর মুখ চোখের অবস্থা খুবই খারাপ। কালকে আবার আমার এক্সাম আছে, মানে আজকে যে এক্সাম দেওয়ার পর যে রেস্ট পেয়ে যাবো, আমিও দুজনেই রেস্ট পাবো না। তো আমার সাথে সাথে ওরও দগাদন হচ্ছে, কিছু করার নেই। তো চলো এখন কতক্ষণে বাস পাই দেখা যাক, তারপর বাস স্ট্যান্ডে তোমাদের সাথে আবার কথা হবে। কত কত করে? কত এগুলো? কত 100? না দুটো নেবো, ঠিক করে বলো আগে, দাম বলো তারপর বের করো বাবা, নাহলে আমার। এখন আমরা বাসে উঠে পড়েছি, এবার বাসটা ছাড়ার জন্য wait করতে হবে। তো আমার আসার টাইমে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, কারণ আমি বাসে আমার প্রচণ্ড শরীর খারাপ করেছি, কারণ আমি ট্রেনে গিয়েছিলাম যাওয়ার সময়। আসার সময় কোনো উপায় ছিল না, সেই কারণে আমাকে বাসে আসতে হয়েছে। তো বাসে আমি একদমই ভিডিও করতে পারিনি, তার কারণ এতটাই শরীরটা খারাপ ছিল। এখনও পর্যন্ত শরীরটা ঠিকঠাক লাগছে না, বাড়িতে যাবো আর প্রচণ্ড ক্লান্ত, আর ভাই আমাকে নিতে চলে এসছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা